আর আপনি 7 দিন পর মসজিদে আসলেন, আল্লাহর ঘরে মেহমান হইলেন, আপনি 2টা টাকা দিয়ে গেলেন। সন্তানরা কেন আলেম হবে বলেন? আপনাদের নাতিরা কেন মসজিদের ইমাম হবে বলেন? যখন আপনার সন্তানরা দেখে মসজিদের ইমাম সাহেবের অবস্থা খুবই করুণ, তখন তুমি এমনিতেই চিন্তা করে যে বড় হয়ে ইমাম না হয়ে বড় হয়ে যদি একটা অটো কিনি তো মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবে। আর আপনি যদি আপনার এলাকার মসজিদকে, আপনার এলাকার ইমাম সাহেবকে এরকমের লাল শাকের মতো যদি মূল্যায়ন করতেন, তাইলে আপনার সন্তান উদ্বুদ্ধ হতো যে না, মসজিদের ইমাম হলেও রাজার হালে চলা যায়। শেষ অনুরোধ এতটুকুই থাকবে যে আমরা আল্লাহর ঘরের মেহমান হয়ে এসেছি, আল্লাহকে যেন খুশি করতে এসে। বিশ্বনবী হেরা পর্বতে ধ্যান করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে পাগল হয়ে মজনু হয়ে ধ্যান করতেন। খাবার নিয়ে যেতেন, খাবার ফুরিয়ে যেত, আবার খাবার নিতেন, আবার ধ্যান করতেন। ধ্যান করতে করতে হঠাৎ করে একদিন দেখা গেল শুভ্র পোশাক পরিহিত একজন লোক এসে আকাশ থেকে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ। আল্লাহ রসুলকে যখন ডাক দিলেন, আল্লাহ রসুল এই শুভ্র পোশাক পরিহিত লোককে দেখে ভয় পেয়েছেন, হতচকিত হয়েছেন। লোকটি এসে আল্লাহ রসুলের কাছে বলছে, ইয়া মুহাম্মদ ইকরা। বলছে, মুহাম্মদ তুমি পড়ো। বিশ্বনবী বলছেন, মা আনা বিকারি। তুমি আমাকে পড়তে বলছো কেন? আমি তো পড়তে জানি না। আমি কোনো কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি কোন স্কুলে মাদ্রাসায় পড়ি নাই, আমি কিছুই পড়তে জানি না। মা আনা বিকারি। আল্লাহ রাসূল বলেন, এই কথা যখন আমি বললাম, লোকটি আমাকে জড়িয়ে ধরলো, ফাআখাযানি ফাগাত্তানি। আমাকে জড়িয়ে ধরলো, মুখের মধ্যে কি চাপ দিল, চাপ দিয়ে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার বলছে, ইয়া মুহাম্মদ ইকরা। বলছে, হ্যাঁ মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি। ভাই আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূল বলছেন, এই লোকটি আবার আমাকে ধরে মুখের মধ্যে চাপ দিল, হাত্তা বালাগা মিনিয়াল জুহদ। এমন ভাবে চাপ দিল, আমার কষ্ট হলো, আমি কষ্ট অনুভূত হলাম। এরপরে আমাকে বললো, ছেড়ে দিয়ে বললো, ইয়া মুহাম্মদ ইকরা। বললো, হো মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি। আমি তো তোমাকে বারবার একই কথা বলছি, আমি পড়তে জানি। দেখবে বিহঙ্গকুল, তোমরা পাখি দেখতে পাবে, আমরা দেখতে পাই কি পাই না? আল্লাহ পাক বলছেন, দেখো এই পাখিরা সকালবেলা খালি পেট নিয়ে বের হয়ে যায়, ওদের কোনো গোডাউন নাই। আছে গোডাউন? আছে। আশা, গ্রামীণ ব্যাংক, নিরাশা, কোন জায়গায় ওদের অ্যাকাউন্ট আছে? কোন জায়গায় অ্যাকাউন্ট নাই। কার উপর ভরসা করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপর ভরসা করে ওরা ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি ওদের পেট ভর্তি করে আমি রব্বুল আলামিন বাসায় পৌঁছায় দেই। কোন এমপির কাছে, কোন মেম্বারের কাছে, কোন চেয়ারম্যানের কাছে, কোন ধনী লোকের কাছে, কোন বড় লোকের কাছে, কোন লাট বাহাদুরের কাছে, কোন চিফ জাস্টিস কর্নেলের কাছে ওরা ধর্ণা দেয় না। কার উপরে দেয়? আল্লাহর উপর। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন উড়িয়া বেড়ায় শূন্যের পরে, আবার সে ডানা গুটাইয়া চলে, তবু সে পড়ে না জমিনে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। উঠবে কার? যাকে আমরা বলি কাঠঠোকরা, এর চেয়ে তো আমরা গ্রাম্য ভাষায় বলি কুড়েল্লা। আপনারা দেখেছেন?